নিজের ভিতরে না ঢুকে নিজেরা কোরআনের ভিতরে ঢুকে গিয়েছিল, যার জন্য দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের বাসার মানে সার্টিফিকেট এসেছে। তো এই যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, তিনটা আয়াত আমরা খুব বেশি পড়ি, এরই পরে আমার বক্তৃতা শেষ করে দেব। তিনটা কোরআনের আয়াত আমরা খুব বেশি পড়ি। একটা আয়াত কি জানেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেউ মারা গেলে এটা পড়ি, পড়ে মাটি দিই। এক। দ্বিতীয় নাম্বার দেখবেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেকটি জুমায় দেখবেন ইমাম সাহেব পড়ে, এটা খুতবাতে আছে। মানে মিনহা খালাকনাকুমের থেকে এটা এই আয়াতটা বেশি পড়া হয়। আবার এই আয়াতটা থেকে বেশি আরেকটা আয়াত পড়ি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তার মানে নিয়ত বাঁধার উপরে মানে জায়নামাজে দাঁড়িয়ে এটা পড়ি। পড়ি কিনা বলুন আপনারা, একটু হ্যাঁ কিনা বলুন। এটা পড়ি প্রত্যেকেই, মানে কমপক্ষে প্রত্যেকদিন 5 বার, কম করে। ফরজ নামাজের আগেও পড়ি, ওয়াজিবের আগেও পড়ি, যে নামাজ পড়ি তখনই এটা কিন্তু পড়ি। সমস্যা কি জানেন আমাদের? সমস্যাটা হচ্ছে একটা জায়গাতে, নামাজের নিয়তকে, নামাজের দোয়া মাসুরাকে, দোয়া কুনুতকে, দোয়া আপনার ফাতিহাকে, যত রকম নামাজের মধ্যে যা কিছু আছে সবগুলোকে মুখস্থ করে আমি আমার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। সূরা ফাতিহা নিয়ত করলাম, করার পরে সূরা ফাতিহা বা কোনো একটা সূরা পড়লাম, মানে কোরআন থেকে। এই সূরা ফাতিহা বা সূরা ফালাক বা সূরা ইখলাস যাই হোক না কেন, এগুলাকে আমাদের মধ্যে ঢুকিয়েছি। দুঃখের বিষয় হলো এই সূরাগুলোর ভিতরে আমরা ঢুকতে পারলাম না। সাহাবায়ে কেরামরা তারা সূরাগুলোকে নিজের ভিতরে না ঢুকিয়ে, তারা সূরা মানে কোরআনকে নিজের ভিতরে না ঢুকিয়ে নিজেরা কোরআনের ভিতরে ঢুকে গিয়েছিল, যার জন্য দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের বাসার মানে সার্টিফিকেট এসেছে। তো এই যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি ওই দুটো আয়াতে যাব না, এটার ব্যাখ্যা করে শেষ করে দেব। এটা কি বলছি আমরা? এই আয়াত, এটা জায়নামাজের আমার দোয়া না, এটা কোরআন সূরা আনামের আয়াত। এই আয়াতটা দ্বারা কি আল্লাহকে কি বুঝাচ্ছি? আল্লাহকে বলছি, আল্লাহ ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটা, আমার মুখমণ্ডলটা, আমার দিলটা, আমার অন্তরটা সমস্ত দিক থেকে ফিরিয়ে সেই আল্লাহর দিকে করলাম যে রব্বুল আলামিন, যে রব আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আবার বলি শুনুন, আমি সমস্ত দিক থেকে আমার চেহারাটা, আমার মুখমণ্ডলটা, আমার অন্তরটা, আমার দিলটা ফিরিয়ে, সমস্ত দিক থেকে ফিরিয়ে সেই রবের দিকে করলাম, সেই আল্লাহর দিকে করলাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্গত নয়। দিক কটা বলুন তো? দিক কটা? আপনারা নামটাও পড়েননি। 10 দিক মানে 10টা দিক পড়েছিলাম না? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারে বেদ, কি কোথা আছে আরো। তো দিক 10টা। তার মানে আমরা কি এটা মনে করি যে ওই 10 দিক থেকে মুখটা ফিরিয়ে নিলাম? এটা কি অর্থ? কেন এই 10 দিক কি আমরা জানি না? না, অর্থ এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেরে পিঠে জবরদস্তি করে বলাচ্ছে না। আপনি নিজে গিয়ে মসজিদে গিয়েছেন, ওইখানে মসজিদ সব থেকে উৎকৃষ্ট জায়গা এবং নামাজ হচ্ছে সব থেকে উৎকৃষ্ট ইবাদত, মানে সব থেকে উত্তম ইবাদত নামাজ, আর সব থেকে উত্তম স্থান মসজিদ। আপনি বাড়ি থেকে উঠে উঁচু করে নিজেকে নিজে ওখানে গিয়েছেন, আল্লাহর ঘরে গিয়ে জায়নামাজ দাঁড়িয়ে এই নিয়তটা করলেন। আপনাকে মারপিট করে কেউ করাচ্ছে না। আপনি কি নিয়ত করলেন? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এ আল্লাহ, আমি সমস্ত দিক থেকে, তার মানে সুদের দিক থেকে, মদের দিক থেকে, চুরির দিক থেকে, জেনার দিক থেকে, মিথ্যার দিক থেকে, জুলমের দিক থেকে, অত্যাচারের দিক থেকে, অর্থাৎ আপনি যতগুলো আপনার নিষিদ্ধ কাজ রয়েছে সমস্ত নিষিদ্ধ কাজের দিক থেকে
আমি আমার মুখটা, আমার চেহারাটা, আমার দিলটা, আমার অন্তরটা, আমার ভাবনাটা, আমার চিন্তাটা সমস্ত ফিরিয়ে তোমার দিকে করলাম, যেহেতু তুমি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, আর সেই জমিনেই যেহেতু আমি বসবাস করি। এটি কোথায় গিয়ে করলেন? এই ওয়াদা মসজিদে গিয়ে। মসজিদ থেকে ফিরে আসার পরেতে এই ওয়াদায় ইস্তেকামত থাকতে পারি? ইস্তেকামত থাকি? কাকে কিভাবে জব্দ করতে পারি তার ফোন দিয়ে মানে ফান তৈরি করি, কি করে মানুষের ক্ষতি করতে পারবো এই ব্যবস্থা চিন্তা ভাবনা করি। জমি যদি পাশাপাশি থাকে, জমির আল ছেড়ে যদি একবারে পুলসেরাত বানিয়ে দিয়ে থাকি। দেখুন, মসজিদে আপনি যে ওয়াদা করলেন আর বেরিয়ে এলেন, এটা কিন্তু আপনি ঠিক করেন না। আর বিশেষ করে আল্লামা আজান গাছী রহমাতুল্লাহর মুরিদ আপনারা, আপনাদেরকে মাটির মানুষ হতে হবে, দিলটা উদার হতে হবে। যে দরবারে গিয়েছেন, এই দরবারে জড়িত বিশ্বে কোনো জায়গায় নেই। যে মুরিদ, যে পীর সাহেবের কাছে গেছেন, এই পীরের জুড়ি পৃথিবীতে নেই। এটা শুকরিয়া আদায় করুন। অতএব আমার উদ্দেশ্য এটাই ছিল, সমস্ত কথার একটাই কথা, আপনি কোন দিক থেকে মানে কোন দিক থেকে আপনার মুখমণ্ডলটাকে আপনি আল্লাহর দিকে নিয়ে এসছেন, কোন দিক থেকে আল্লাহর দিকে নিয়ে আসেননি, মানে সেদিকে আপনার আল্লাহর নিষিদ্ধ কাজের দিকে রয়ে গেছে, আপনি বুঝতে পারেন না। যখন পারেন না, আপনি এখান থেকে আল্লামা আজান গাছী রহমাতুল্লাহের দরবারে যান, আর ওখানে ওনার কাছে মাইক্রোস্কোপ যন্ত্র আছে, অনুবীক্ষণ যন্ত্র আছে। মাইক্রোস্কোপ যন্ত্র দেখেছেন তো? এই যে কত ভাইরাস ঘুরছে, চোখে দেখতে পাচ্ছেন, ওই যন্ত্র দেখা যায় ছোট্ট ছোট্ট সব সরু সরু নাকে মুখে চোখে সব প্রবেশ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ থেকে নিয়ে বর্তমান হুজুর কিবলা পর্যন্ত এনাদেরকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েছে। আপনি যখন গিয়ে দাঁড়িয়ে যাবেন, আপনি কোন কাজটার ভালো, কোন আপনার অন্তরটা কোন ভালোর দিকে আছে না খারাপের দিকে আছে, এটা কিন্তু ওনারা দেখতে পান। আল্লাহ সে তৌফিক ওনাদেরকে দিয়েছেন। ওনারা রিয়াজত করেছেন, কষ্ট করেছেন, সাধনা করেছেন, ইবাদত করেছেন, বন্দেগী করেছেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই যন্ত্র দিয়েছেন, এই চোখ দিয়েছেন। এই চোখের দ্বারাই দেখে নেয় আপনার অবস্থা কি। নেগাহে ওলি মে কিয়া তাসির দেখি, বদলতি হয় হাজারো কি তাকদির দেখি। ওলি আল্লাহর ছিঁড়া চেটাইয়ের মধ্যে যে আপনি বসে যান, আর তার নজরটা যদি আপনার মধ্যে পড়ে যায়, আপনার যে সমস্ত কাজ কারবারগুলো খারাপি আছে, এইগুলো আস্তে আস্তে ভালোর দিকে এসে যাবে, এবং আপনি আপনার জীবন গাড়িটাকে এই দুনিয়া থেকে ছাড়বেন। এবং এই দুনিয়া থেকে ছাড়বেন যদি আপনি ঠিক কোরআন এবং হাদিস মানে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আপনি আপনার জীবন গাড়িটাকে রাখতে পারেন, এখান থেকে ছাড়বেন, আর লাস্ট ডেস্টিনেশন জান্নাতুল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসে আপনি পৌঁছে যাবেন। আজকেতে এই কথাগুলো আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবার মানে বর্তমান হুজুর কেবলা, তিনি বিনা ভিজিটে, বিনা ফিসে, বিনা গাড়িতে তিনি পাঠিয়ে দেন, যাও দুনিয়ার মানুষকে নবীরা যেভাবে কাজ করে এসছে সেভাবে একটু দাওয়াত দিয়ে এসো। আদম আলাইহিস সালাম তিনি কৃষি কাজ করতেন আর কাপড় তৈরি করতেন, এই দিয়ে জীবিকা নির্বাহ করতেন, আর বিনা পয়সায় তিনি দিনের দাওয়াত দিতেন। নূহ আলাইহিস সালাম উনি কার্পেন্টার, আপনার ওই ফার্নিচারের কাজ করতেন, উনি এই কাজ করে জীবিকা নির্বাহ করতেন, এবং বিনা পয়সায় উনি দিনের দাওয়াত দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রির কাজ করতেন এবং বিনা পয়সায় দিনের দাওয়াত দিতেন। অতএব একটাও নবী, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর, একটাও নবী দিনের কথাবার্তা বলে ইসলামকে প্রচার করতে গিয়ে একটাও পয়সা নিয়েছেন হাদিস এবং কোরআনে কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না। যত রকম যা কিছু আছে নবীদের যে পদ্ধতি, যে পথ, যে মত, ঠিক আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ দরবার সেটাকেই করে তার ওয়াজিনদেরকে দিয়ে, তার গোলামদেরকে দিয়ে সেইভাবে দুনিয়ার ভোলা ভালা বান্দাগুলোকে জান্নাতমুখী করার জন্য পাঠিয়ে দেন। অতএব আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বয়ান করার যোগ্যতা, দক্ষতা, সালাহিয়াত, ইস্তেদাত আমার নেই। আল্লাহ রসুল মুর্শিদ যতটুকু বলার তৌফিক দিয়েছিলেন আমি বলেছি, আপনাদেরকেও যতটুকু শোনার তৌফিক দিয়েছিলেন আপনারা শুনেছেন। আমাকে বলার থেকে, আপনাদেরকে শোনার থেকে, তার থেকে অনেক বেশি আমাদের সবাইকে আমল করে চলার তৌফিক দান করেন, বলি আমিন। আর বিশেষ করে জিন্দেগির আখেরি লামহাত পর্যন্ত আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ দরবারকে আমাদেরকে ধরে রাখার তৌফিক এনায়েত করেন, বলি আমিন। আমার বক্তৃতার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনাদের কাছে যদি রূঢ় লেগে থাকে, আপনাদের ছোট ভাই হিসাবে
আল্লাহর বাস্তে আমাকে মাফ করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, হাক্কানি দর্শক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা।